কোরআনকে প্রতিষ্ঠার জন্য আমি কোরআনের পথে গেলাম না, কোরআনকে প্রতিষ্ঠার জন্য রাসূলের সুন্নাহ ভিত্তিক রাষ্ট্র পরিচালনা করার জন্য আমি গেলাম না, বরং আমি বিরোধিতা করলাম। আমি আমার কথা দিয়ে বলি, আপনাকে বলবো না। যারা দূর থেকে শুনছেন তাদেরকে বলবো না, আমাকে বলি। এই কাজগুলো যদি আমি না করি তাহলে আমার ব্যাপারে আল্লাহ পাক কি বলছেন? পবিত্র কোরআনুল কারীমে সূরাতুন নিসার 61 নম্বর আয়াত। সূরাতুন নিসা কত নম্বর? وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا إِلَى مَا أَنزَلَ اللَّهُ إِلَى مَا أَنزَلَ اللَّهُ وَإِلَى الرَّسُولِ رأيت المنافقين يصدون عنك صدودا। আল্লাহ পাক বলছেন ওয়াইদা কিলা লাহুম, কিলা মাজহুল ইসিগা, যখন আহ্বান করা হয়। আপনারা যারা মধ্যপ্রাচ্যে গিয়েছেন, কুয়েত, কাতার, সৌদি আরব, তাল সদিক, তাল সদিক, সদিক মানে আসো, তাল মানে সদিক মানে বন্ধু, তাল মানে আসো, তাল সদিক আসো। ওয়াইদা কিলা লাহুম তাআলাও, যখন বলা হয়, আহ্বান করা হয়, আসো। কোন দিকে আসবে? ইলা মা আনজালাল্লাহ, আল্লাহ পাক যা নাজিল করেছেন। একটা আওয়াজ করেন তো, আল্লাহ নাজিল করেছেন কি? আল্লাহ পাক যা নাজিল করেছেন অর্থাৎ কোরআন, কোরআনের দিকে আসো। ওয়া ইলার রাসূল, এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর দিকে আসো। রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, আল্লাহ পাক স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, ওগো রাসূল আমার, আপনি মুনাফিকদেরকে দেখতে পাবেন তারা রাগ করে বেজার হয়ে আপনার কাছ থেকে দূরে সরে গেছে। এরকম মানুষ কি দুনিয়াতে আছে না নাই? মাথায় আমার টুপি আছে, গালে আমার দাড়ি আছে, দেখলে হেলালি হুজুর, মাগো কত বড় আলেম, কত ভালো মানুষ, হুজুর কি তাজ তোয়াজ। কিন্তু হুজুরের ভিতরে যে ভেজাল, হুজুর উপর দিয়ে না ভালো, হুজুর তো কোরআনের পথে আসে না, কোরআনকে কায়েমের জন্য কাজ করে না, হুজুর তো রাসূলের সুন্নাহর দিকে আসে না। তাহলে এই হুজুরের অবস্থা কি হবে? আল্লাহ পাক নিজেই বলে দিয়েছেন, রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। প্রিয় বন্ধুগণ, যারা এই কোরআন সুন্নাহর পথে আসবে না, এই কোরআনকে কায়েমের জন্য